দর্শক, ১ম যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে অ্যাসাইলাম সিস্টেমের উপরে একটি পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে 6th of March 2026 এ এবং সেটা ইফেক্টিভ হয়ে গেছে অলরেডি 2nd of March 2026 থেকে। সেখানে বলা হচ্ছে যে যারা অ্যাসাইলাম সিক করবে, করার পরে যখন তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে, হওয়ার পরে রিফিউজি স্ট্যাটাস পেলে তাদেরকে যে লিভ টু রিমেইন, সেই লিভ টু রিমেইন যেটি আগে দেয়া হতো 5 ইয়ার্স এর জন্য, সেটা রিডিউস করে 2.5 ইয়ার্স দেয়া হবে। এবং এই 2.5 ইয়ার্স যখন এন্ডিং হয়ে যাবে, তার উইদিন 28 ডেজ এর ভিতরে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিভিউ করা হবে এবং রিভিউতে যদি দেখা যায় যে তাদের স্টিল ওয়েল ফান্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন আছে এবং তাদের রিটার্ন উইল বি দেয়ার লাইফ রিস্ক, সেক্ষেত্রে সেটা কিন্তু তারা রিনিউড করবে। আর যদি মনে করে যে তাদের ওয়েল ফান্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন নাই এবং তাদের দেশে গেলে পরে কোনো সমস্যা হবে না এবং এটা সেফ কান্ট্রি হিসাবে এটা পরিগণিত হয়েছে, সেই সময় কিন্তু তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ করে তাদেরকে কিন্তু তাদের কান্ট্রি অফ অরিজিনে কিন্তু ফেরত পাঠিয়ে দেবে। তো এটি কিন্তু অ্যাপ্লিক্যান্ট এবং ডিপেন্ডেন্ট এবং তাদের যে চিলড্রেন ডিপেন্ডেন্ট থাকবে সবার জন্য কিন্তু এই আইনটা প্রযোজ্য হবে। তবে যারা আনঅ্যাকম্পানিড মাইনর, তার মানে কোনো মাইনর যদি এককভাবে আসে, একা আসে, এসে যদি অ্যাসাইলাম সিক করে এবং যদি সে গ্রান্টেড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে তার যে লিভ টু রিমেইন এটা কিন্তু 5 ইয়ার্সই আছে, এখনো 5 ইয়ার্সই দেয়া হবে। তবে এটা কিন্তু রিভিউ করা হবে ইন ফিউচার। রিভিউ করার পরে যখন কোনো পলিসি আসবে, সেই পলিসি ইমপ্লিকেশন হবে, তার আগ পর্যন্ত এটাই কার্যকরী হবে। আর অ্যাসাইলাম সিকাররা যখন গ্রান্ট হয়, তাদের কিন্তু ফ্যামিলি রিউনিয়ন পলিসির মাধ্যমে কিন্তু তাদের স্পাউস এবং আন্ডার চিলড্রেনদের কিন্তু ইউকেতে ফ্যামিলি রিউনিয়ন পলিসির মাধ্যমে কিন্তু নিয়ে আসতে পারে, তারা জয়েন করতে পারে। এবং আমরা জানি যে এটি কিন্তু আগে যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিস ফ্রি ছিল এবং ইমিগ্রেশন হেলথ চার্জ ছিল না এবং সেটার উপরও পরিবর্তন, সেটা পোস্টপন্ড হয়েছিল সেপ্টেম্বর থেকে এবং নতুন যে আইনটা হলো এখন সেটা হচ্ছে যে যদি রিফিউজি স্ট্যাটাসে যারা আছে তারা যদি তাদের স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনকে আনতে চায়, সেক্ষেত্রে তাদেরকে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস এবং ইন্টিগ্রেশন এই দুটো রিকোয়ারমেন্টস তাদেরকে স্যাটিসফাই করতে হবে। একটা জিনিস আপনারা জানবেন, যারা 1st of March পর্যন্ত 2026 পর্যন্ত যারা অ্যাসাইলাম ক্লেম করেছে, তারা কিন্তু পুরনো যে ইমিগ্রেশন সিস্টেম, এই অ্যাসাইলাম সিস্টেম, সেটার ভিতরে তারা পড়বে। আর যারা 2nd of March থেকে অ্যাপ্লিকেশন করবে, তাদেরটা কিন্তু এই নতুন যে অ্যাসাইলাম সিস্টেম আছে সেটার ভিতরে পড়বে। তো এটাই ছিল অ্যাসাইলাম এবং সিস্টেম এবং রিফিউজি গ্রান্ট হলে তাদের উপরে যে পরিবর্তন সেটা। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and deeds সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.